শহীদ ওসমান হাদিকে বিক্রি করে ক্ষমতায় যাওয়া যাবে না, শহীদ ওসমান হাদিকে ধারণ করেই ক্ষমতায় যাইতে হবে। কোনো প্রার্থী সে ঢাকা ৮ আসনের হোক বা ঢাকা ২৪ আসনের হোক, এইটা আমার দেখবার বিষয় না। শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র ইনকিলাব মঞ্চ ধারণ করবে এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু শহীদ ওসমান হাদিকে ধারণ করতে গিয়ে তার আদর্শকে যদি কোনোভাবে ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে অবশ্যই ইনকিলাব মঞ্চের দ্বিমত রয়েছে। এবং আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে, আমরা শুধু বললেই হবে না, আপনারাও আপনাদের জায়গা থেকে মানুষের চোখ মুখ দেখলেই বুঝবেন যে কে শহীদ ওসমান হাদির কথা বলছে আর কে শহীদ ওসমান হাদিকে ধারণ করছে। যার কারণে এই পুরো ব্যাপারটাকেই আমরা জনগণের হাতে ছেড়ে দিলাম যে কে শহীদ ওসমান হাদিকে ধারণ করে ভোটের মাঠে নামছে আর কে শহীদ ওসমান হাদিকে বিক্রি করবার জন্য ভোটের মাঠে নামছে, সেইটা বেছে নেওয়ার দায়িত্ব আপনাদের। ইনশাআল্লাহ আমরা তো মনে করি যে বাংলাদেশের জনগণ এখন এতই সচেতন এবং ভোটের ব্যাপারে তারা এত সচেতন, যার কারণে এইখানে শহীদ ওসমান হাদিকে বিক্রি করে ক্ষমতায় যাওয়া যাবে না, শহীদ ওসমান হাদিকে ধারণ করেই ক্ষমতায় যাইতে হবে। যার কারণে সারাদিন শহীদ ওসমান হাদির কথা বললেও ভোট পাবে না, এই ব্যাপারে নিশ্চিত।